পশ্চিমবঙ্গে এসআইআর চলছে আপনারা জানেন, আর ইতিমধ্যে নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে যে 2208টি যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে 100% ডিজিটাইজেশন হয়েছে, অর্থাৎ সেখান থেকে কোনো এনুমারেশন ফর্ম কিন্তু ফেরত আসেনি। তাহলে এখানে কোনো মৃত ভোটার বা ভুয়ো ভোটার বা ডাবল এন্ট্রি এরকম কি কিছুই নেই? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর আজ জেলা শাসকদের এই সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আজকের মধ্যেই জেলা শাসকদের এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে 2208টি যে ভোট কেন্দ্র বা পোলিং স্টেশন রয়েছেন তাদের। দেখো, 2208টি বুথ যেখানে কিন্তু দেখা যাচ্ছে আনকালেক্টেবল ফর্ম নেই, মানে কোনো মৃত ভোটার নেই, তার সঙ্গে সঙ্গে কোনো শিফটেড ভোটার্স নেই এবং ডুপ্লিকেট ভোটারও নেই। এটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের মাথা ব্যথার কারণ নির্বাচন কমিশন এই 2208টি যে বুথ রয়েছে বিশেষ নজর দিতে বলেছে এবং ইতিমধ্যেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক সংশ্লিষ্ট যে জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু রিপোর্ট দিতে বলেছে, যার মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনা সেখানে কিন্তু সবথেকে বেশি বুথ রয়েছে যেটা আনকালেক্টেবল ফর্ম নেই। সেখানে 760টি বুথ এরকম রয়েছে যেখানে আনকালেক্টেবল ফর্ম নেই, অর্থাৎ ডেড ভোটার্স নেই, সব থেকে বড় কথা। এবং এই ডেড ভোটার্স নিয়ে কিন্তু প্রথম থেকেই নির্বাচন কমিশন খুব শক্ত হাতেই কিন্তু এই বিষয়টাকে দেখার কথা বলেছিলেন যে দেখতে হবে যে কোনো জায়গায় কোনো মৃত ভোটারের নাম যেন না ওঠে। অন্যদিকে আরও একবার বলে দিচ্ছি কোথায় কোথায় কোন বুথে দেখা যাচ্ছে যে আনকালেক্টেবল ফর্ম নেই, অর্থাৎ দেখিয়ে দিচ্ছি। যেটা দক্ষিণ 24 পরগনা সেটা হচ্ছে 760টি বুথ, পুরুলিয়াতে 228টি বুথ এরকম রয়েছে, মুর্শিদাবাদে রয়েছে 226টি বুথ এবং মালদাতে রয়েছে 216টি বুথ, নদিয়াতে 130টি বুথ, বাঁকুড়াতে 101টি বুথ, হাওড়াতে 94টি বুথ, পূর্ব মেদিনীপুর 90টি বুথ এরকম রয়েছে, বীরভূমে 86টি রয়েছে, উত্তর 24 পরগনায় 82টি বুথ রয়েছে, জলপাইগুড়িতে 56টি রয়েছে, 54টি বুথ রয়েছে, হুগলিতে, দক্ষিণ দিনাজপুরে 40টি বুথ রয়েছে, পশ্চিম মেদিনীপুরে 15টি বুথ, অন্যদিকে উত্তর দিনাজপুর 11টি বুথ, পূর্ব বর্ধমান 9টি বুথ, 3টি বুথ রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে 2টি বুথ, তার সঙ্গে দার্জিলিংও কিন্তু 2টি বুথ রয়েছে, একটি করে বুথ রয়েছে কালিম্পং এবং উত্তর কলকাতা, পশ্চিম বর্ধমান 1টি বুথ, অর্থাৎ 2208টি বুথ। যেখানে দেখা যাচ্ছে যে 2025 সালে যে ভোটার লিস্ট সেখানে দেখা যাচ্ছে যে কোনোভাবেই কোনো ডেড ভোটার নেই। এখানেই কিন্তু নির্বাচন কমিশন প্রশ্ন তুলছে যে এটা কী করে সম্ভব, এটা কি আদৌ সম্ভব? সেই কারণেই কিন্তু এই রিপোর্ট চাওয়া হয়েছে। এবার দেখার যে এই রিপোর্ট কি আসে সেদিকেই আমাদের নজর থাকবে। একেবারে রুমা, তোমার কাছে আবারও ফিরবো। তবে 2208টি যে পোলিং স্টেশন রয়েছে সেখানে একজনও ডেড ভোটার নেই, এই নিয়ে নির্বাচন কমিশন তাদের মনে যেমন প্রশ্ন রয়েছে, কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে দেখুন। দুয়ারে সরকার কবরে ভোটার, ভোটের দিন আসবেন, কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবেন। যারা ওই দিন প্রিজাইডিং অফিসার থাকবেন যদি ভূতের ভয় থাকে আগে ওঝা টোঝা নিয়ে যাবেন, কারণ ভূত ভোট দিতে আসবে। ফাঁকা জমি, ফাঁকা প্লট, সেখানেও ভোটারের নাম তোলা আছে। এগিয়ে বাংলা। পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রক্রিয়া দেখবার জন্য সারা ভারতবর্ষের বিরোধী দলের নেতাদের এবং দেশের বিভিন্ন মানুষ পর্যটনেও আসতে পারেন এখন বাংলায় কি চলছে। এছাড়াও নির্বাচন কমিশনের নজরে কিন্তু রয়েছে 0 থেকে 20 জন মৃত এমন যে সমস্ত পোলিং স্টেশনগুলোর তথ্য ইতিমধ্যেই তাদের হাতে এসেছে, আর সেই সমস্ত তথ্য কিন্তু আবারও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সরাসরি আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এই যে ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, এই ভেরিফিকেশনের জন্য কি কি নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে? দেখো, ভেরিফিকেশনের জন্য কিন্তু নির্বাচন কমিশন কালকেও কিন্তু আরও এক প্রস্ত কিন্তু নির্দেশিকা দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্যই যেটা বলছিলাম মৃত ভোটার, এবং মৃত ভোটারের জন্য কিন্তু প্রথমেই রেজিস্ট্রার জেনারেল থেকে তাদের কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে। অন্যদিকে যেমন রেশন কার্ড বাতিল, এখান থেকেও কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে। শুধুমাত্র বিএলও যদি কোনো ভুল এন্ট্রি করে থাকে সেটা কিন্তু তার দায়িত্ব বর্তাচ্ছে কিন্তু ইআরওর ওপরও, ইআরওকেও কিন্তু বিষয়টা দেখতে হবে। এবং আরও একটা বিষয় বলে রাখি যে নির্বাচন কমিশন কিন্তু আবারও সেই বিষয়টা বলছে যেখানে দেখা যাচ্ছে যে 2002 সালে যদি এরকম কোনো কেউ থেকে থাকে যে তার বয়স 60 ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখন 2025-এ সেই যদি বলে থাকে যে সে হচ্ছে পরিবারের প্রধান, সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। মানে অর্থাৎ বোঝা যাচ্ছে যে মৃত ভোটার কোথায় রয়েছে, কোথায় এখানে সমস্ত রয়েছে, এক প্রস্ত নির্দেশিকা রয়েছে এবং 11ই ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্ত তথ্য প্রত্যেককে দিতে হবে। ভোটারদের জন্য কিন্তু আরও একটা বিষয় বলা হয়েছে,
ভোটাররা কিন্তু 11 ডিসেম্বরের মধ্যে যদি আরও যারা বাকি রয়েছেন তারা যদি না কোনো তথ্য এনুমারেশন ফর্ম দেয়, তারা কিন্তু আনকালেক্টেবলে চলে যাবেন। অর্থাৎ তাদেরকে কিন্তু আবার সেই 16 ডিসেম্বরের পর নতুন ভোটার হতে হবে, ফর্ম 6 জমা দিতে হবে। অর্থাৎ বুঝতে পারছো যে নির্বাচন কমিশন কিন্তু যেই স্পেশাল অবজারভার এসছেন, স্পেশাল রোল অবজারভার এসছেন, সেই তারপরে কিন্তু একাধিক আরও নির্দেশিকা আসছে, যাতে যেহেতু আরেকটু বেশি সময় পাওয়া গেছে, তারপরে কিন্তু আরও বেশি খতিয়ে দেখতে হবে যে কোনোভাবেই যাতে কোনোভাবে মৃত ভোটার না থেকে যায়। এবং দেখা যায় যে যাদের বয়স হয়তো ধরো 50 রয়েছে 2025-এ, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে 2002-তে তাদের বয়স কি, তারা কেন ভোটার তালিকাতে নেই। এই বিষয়গুলো কিন্তু তাদেরকে আবার জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ এই যে কাজটা, এই যে সময়সীমা বাড়ানো হয়েছে, তাতে যে সময়সীমা বাড়ানোর পর কিন্তু আবারও নতুন করে খতিয়ে দেখতে হবে যে কোনোভাবেই যাতে কোনো ভোটার বা মৃত ভোটার, শিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটার যেন না থেকে যায়, বা এরকম হয় যে আনট্রেসেবল যদি কোনো ভোটার থেকে থাকে, তার যদি নাম উঠে গিয়ে থাকে, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে, এমনটাই নির্বাচন কমিশন বলছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কয়েকদিনের যে সময়সীমা বাড়ানো হয়েছে, সেই সময়সীমার মধ্যে কিন্তু আরও কাজ রয়েছে, আরও বেশি করে খতিয়ে দেখতে হবে। এবার দেখার যে কতটা কাজ অবশ্যই যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই সেটা সামনে আসে, এবং নির্বাচন কমিশন যেহেতু সব বিষয় নজরে রেখেছে, সেটা কিন্তু কতটা একদম গ্রাসরুট লেভেলে হয়ে থাকে সেটার দিকেই নজর থাকবে আমাদের। একেবারে রুমা, ধন্যবাদ। তবে প্রসঙ্গ অত্যন্ত উদ্বেগের, কারণ পরিসংখ্যান যা বলছে যে 2208টি যে পোলিং স্টেশন, সেখান থেকে সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এলো। অর্থাৎ যতগুলো ফর্ম দেওয়া হয়েছিল তার 100% ডিজিটাইজেশন হয়ে গিয়েছে। যতগুলো ফর্ম দেওয়া হলো পুরোটাই ডিজিটাইজেশন হয়ে গেল, এবং সেই কারণে আর কোনো ফর্ম ফেরত এলো না। তার মানে সেখানে কোনো মৃত ভোটার নেই, সেখানে কোনো ভুয়ো ভোটার নেই, সেখানে স্থানান্তর হয়ে গেছেন এমন কোনো ভোটার নেই, এমনকি সেখানে কোনো ডুপ্লিকেট যে ডাবল এন্ট্রি হয়েছে এরকম ডাবল এন্ট্রি ভোটারও সেখানে নেই। এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে, আর সেই কারণে ডিএমদেরকে গতকালই যে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, সেই অনুযায়ী আজকের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনে এই সংক্রান্ত রিপোর্ট ডিএমদের দিতে হবে যে 2208টি যে পোলিং স্টেশন রয়েছে, যার মধ্যে একেবারে শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা, তারপরে পুরুলিয়া সহ আরও একাধিক জেলা, যেখানে মূলত যে পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে সেই পরিমাণে ডিজিটাইজেশন হয়েছে, এবং সেই কারণে একটাও এনুমারেশন ফর্ম ফেরত আসেনি। এ কি আদৌ সম্ভব? আজকের মধ্যেই এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে। নির্বাচন কমিশন কিন্তু এমনটাই নির্দেশ দিয়েছে। আজ রাত 12টার মধ্যে সেই কাজ কিন্তু শেষ করতে হবে বিএলওদের। অর্থাৎ 14 নভেম্বর থেকে যে কাজ শুরু হয়েছিল, যত ফর্ম তারা ইতিমধ্যেই কালেক্ট করেছেন, ফিল্ড আপ হয়েছে, সেই সমস্ত এনুমারেশন ফর্ম কিন্তু এবার তাদের 12টার মধ্যে আপলোড করে ফেলতে হবে। কারণ আগামীকাল অর্থাৎ 3রা ডিসেম্বর থেকে যে পরিমাণ ফর্ম তারা সংগ্রহ করবেন সেটা তাদের ডেইলি বেসিসে আপলোড করতে হবে। নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে। আপনারা জানেন এসআইআর এর এই এনুমারেশন প্রক্রিয়ার মধ্যে প্রত্যেকটা ধাপে 7 দিন করে দিন বাড়ানো হয়েছে বিএলওদের জন্য। তাই এবার একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রতিদিন বিএলওদের কি কাজ করতে হবে। একদিকে যে 2208টি পোলিং স্টেশন, যেখানে ইতিমধ্যেই কোনো মৃত ভোটার নেই, তথ্য যে কথা বলছে সেটা যেমন ভেরিফিকেশন করতে হবে, তার পাশাপাশি এতদিন পর্যন্ত যে পরিমাণ ফর্ম তারা কালেক্ট করতে পেরেছেন সেই সমস্তটাই কিন্তু এবার তাদের আপলোড করে ফেলতে হবে। সময় কিন্তু ইতিমধ্যেই বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আজ রাত 12টার মধ্যে তাদের সেই কাজ শেষ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।